সবাই বলে ঝড়ের দিনে আম কুড়াতে নাকি খুব সুখ লাগে। আমি কিন্তু গাছের এই ফ্রেশ আমগুলো কিন্তু পাড়তে পেরে অনেক সুখ পেয়েছি, অনেক আনন্দ লাগছে মনের মধ্যে। আমাদের গাছের আমগুলো খুব বেশি বড় না, সাইজে অনেকই ছোট, আর একদম মিষ্টি না, টক মিষ্টি মানে মেশানো। তারপরেও একটা জিনিসে সন্তুষ্ট যে আমাদের আমগুলো ফরমালিন মুক্ত। বর্তমানে যে অবস্থা হয়েছে, ফরমালিন মুক্ত ফ্রুটস মানে আপনার কল্পনা, তাছাড়া আর কিছুই না। আপনার যত ভালো ব্যবসায়ী হোক আর যত বিশ্বস্ত পেজই হোক, তারা কিন্তু আপনাকে ফরমালিন মুক্ত ফল খুব কম দিতে পারবে। ওরা আপনাকে বলবে যে ফরমালিন মুক্ত, আমরা ফরমালিন দিই না, তারপরেও কিন্তু ফরমালিন যুক্তই হয়ে যায় কীভাবে জানি। গাছের আমগুলো পাড়ার পরে দেখতে এত লোভনীয় লাগে, মনে হয় যে এখনই বুঝি 5-7টা খেয়ে ফেলি। তবে আমি কিন্তু পাড়ার পরে খেয়ে ফেলি, কারণ বেশি মজে গেলে আমটা খুব একটা মজা লাগে না। বেশ কিছু আম কিন্তু পেরে ফেলেছি, দেখুন অনেক। বৃষ্টির মধ্যে খুব মজা লাগছে যে সুন্দর সুন্দর পাকা গাছের আমগুলো নিজেই পাচ্ছি, আবার নিজেই খাবো। শুধু নিজে খাবো না, অবশ্য সবাই সাথে খাবো, কিন্তু আনন্দ লাগছে যে আমি নিজে নিজে এগুলো পাচ্ছি। দেখুন সুন্দর লাগছে, একদম গাছ পাকা, দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো, কিন্তু এখন খাবো না। আমগুলো সব বাসায় নিচে নিয়ে তারপরে খেতে হবে। ওয়াও, এই আমটা বেশি সুন্দরভাবে পেকেছে, যেটাকে একদম গাছ পাকা বলে। সব আমগুলোই পাকা, কিন্তু যেগুলো বেশি হলুদ সেগুলো দেখলে একটু বেশি ভালো লাগে। নিজে নিজে গাছের আম পেড়ে খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ এবং মজা দুটোই থাকে। এটা অবশ্য অনেকেই বোঝে না, অনেকে আবার এটাকে একটু ক্রিটিসাইজ করে বলে আমি গাছে উঠতে পারি না, আমি আম পাড়তে পারি না। এগুলো আমার কাছে ন্যাকা লাগে। কিছু কিছু মেয়েদের ভাব দেখলে মনে হয় যে ন্যাকামো শুধু ওদের জন্যই মানে ন্যাকাটুকু কেন করে, সেটাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। বাবা ভালো হয়ে গেছে গো। কয়েকটা আম পড়ে আছে, এই কয়েকটাও বাসায় নিয়ে যাই, এগুলো আলাদা করে নিতে হবে, না হলে তো এগুলো তো গাছ থেকে পড়েছে, এগুলো টক লাগবে।